নমস্কার, শ্যামলী ফুড ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা ডাল মাখনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো বিরির ডাল, তার সাথে একটুখানি আমি ভিজিয়েছি, এটা গোটা বিরির ডাল, রাজমা আর একটুখানি ছোলার ডাল ভালো করে রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সকালে এটা 3 থেকে 4টা সিটি ভালো করে, যতক্ষণ ডালটা গলে না যায় অত দেরি সিটি লাগাতে হবে। তারপরে এখানে একটুখানি বাটার আর তার সাথে দিয়েছি রিফাইন তেল আর একটু গোটা গরম মশলা, 2টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তার সাথে এখানে ভালো করে বারিক করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ভালো করে বারিক করে কেটে নিয়েছিলাম। এগুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপরে এখানে 4টা টমেটো আমি ভালো করে চপ করে নিয়েছিলাম, একদম বারিক চপ হয়ে যাওয়ার দরকার। এটা পেস্ট করলে পেস্টও করতে পারেন, কিন্তু আমি চপ করে দিয়েছি কেন কি টমেটো এমনিতে গলে যাবে। তারপরে এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়া, তারপরে জিরা পাউডার, ধনা পাউডার, গরম মশলা, গোটা গরম মশলা, গুঁড়া গরম মশলা। তারপরে এর মধ্যে আমি গোটা গরম মশলাটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, পরে গুঁড়া গরম মশলা দিলাম। তারপরে এখানে দিয়েছি লবণ। এই সব দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি যে ডালটা সিদ্ধ করেছি ওটা একবার চেক করে নিলাম সিদ্ধ ভালো করে হয়েছে কিনা। আপনারা সেটা আরও গলাতে পারেন, কিন্তু আমার ডাল হয়ে গেছিলো, গলে গেছিলো। তারপরে ভাজার মশলাটার মধ্যে এবার ডালটা দিয়ে দেবো। তারপর ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখন এর মধ্যে দেবো আমি ফ্রেশ ক্রিম একটু বেশিই দিতে হবে, একটু বেশি করে দিয়েছি। আর একটা বড় টুকরা তার মধ্যে দিয়ে দিয়েছি বাটারটা আর ক্রিমটা ডালটা পুরো হয়ে যাওয়ার পরেই দিবার আছে, নামাবার একটু আগে। এখন বাটারটা ভালো করে এর মধ্যে করছে আর ক্রিমটাও ভালো করে মিক্স হচ্ছে। কালারটা কি ভালো হয়েছে। তারপর এর মধ্যে নামাবার আগে একটু কস্তুরি মেথি দিয়ে ভালো করে একটুখানি মিলিয়ে অল্প আর নামিয়ে নিন। এমনি করে বানিয়ে খেয়ে দেখুন আর আমাকেও জানাবেন রেসিপিটা আপনাদেরকে, ভিডিওটা কেমনি লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।